ভুল ধারণা আছে বিধায় আজকে এটা বলে দিলাম। আপনার রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিয়ে ইখতিলাফে আছেন। কয়দিন মহব্বতে অশ্রু প্রবাহিত হয়েছে, কয়দিন হিসাব করেন। আপনার সারা জীবনে আপনার রাসূলের উপর দুরূদ পাঠ করে আপনার চোখ থেকে কি পানি প্রবাহিত হয়েছে, অশ্রু প্রবাহিত হয়েছে, কয়দিন হয়েছে হিসাব করেন। এটা হিসাব করেন। রাসূলের মহব্বতে রাসূলের জন্ম নিয়ে মতানৈক্য সৃষ্টি করছেন, কিন্তু রাসূলের মহব্বতে রাসূলের উপর কী পরিমাণ দুরূদ পাঠ করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা অনেক ব্যাপক, অনেক শাখা প্রশাখা। একটা তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত, কোন দিন আসলেন, কোন দিন গেলেন, জন্ম সময় কী হলেন, এগুলো অনেক লম্বা ইতিহাস। এগুলো আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু করণীয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময় অনেক কারামাত জাহের হয়েছে, এগুলা আমরা আলোচনা করতে পারব, কিন্তু আমাদের জন্মের সাথে ওটার কোনো কি না সম্পর্ক। কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভ ছিলেন, তার মা আমেনা উনি স্বাভাবিক ছিলেন। ওনার পেটে যে একটা সন্তান উনি ধারণ করছে, এটাও কেউ বুঝতেন না, একদম স্বাভাবিক ছিলেন, কোনো সময় কোনো ব্যথা অনুভব করেন নাই। বলেন তো, আমার আর আপনার পক্ষে কি এটা সম্ভব? আমার আপনার মায়ের পক্ষে কি এটা সম্ভব? তাহলে আলোচনা করা যায়, কিন্তু পালন করার কোনো বিষয় না। পালন করা সম্ভব তো না, যায় না। মানে ইচ্ছা করলে আপনি ভালো করতে পারবেন? হ্যাঁ, ইচ্ছা করলে ভালো করতে পারবেন না, সম্ভব না। পালন করা সম্ভবই না। এই জন্য অনেক মানুষ আছে দেখবেন, তারা মিলাদুন নবী নিয়ে খুব লাফালাফি করে। কারণ মিলাদুন নবী নিয়ে লাফালাফি করলে সিন্নি খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায়, অনেক রকমের পকেট ভারী করা যায় বিভিন্নভাবে, মিলাদুন নবী। কিন্তু সিরাতুন নবী নিয়ে কোনো আলোচনা নাই। কারণ সিরাতুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দিগি, যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা বেপর্দা সব বিষয়ে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব বিষয়ে আলোচনা আছে, মানা না মানার বিষয় আছে। এই জন্য সেগুলোর ভিতরে ওনারা যায় না, বেজালের ভিতরে ঢুকে না। বুঝেন নাই? বেজালে ঢুকতে রাজি না। যেইখানে যে আলোচনা করলে সিন্নি খাওয়া যাবে, জিলাপি একটু খাওয়া যাবে, পকেটটা একটু ভারী হবে, সেই আলোচনা করে বাস উম্মতকে ধোঁকা দিয়ে বোকা বানা। আর উম্মত আর এক মফিস, বাস নাস্তা আছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আবার ঈদে মিলাদুন নবী লাগে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর পক্ষ থেকে ঈদ কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টা ঈদ দান করা হয়েছে, 2টা ঈদ উপহার দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ কোনো দিনকে ঈদ বানায় এবং রাসূলের জন্মের সাথে ঈদকে সম্পৃক্ত করে দেয়, তাহলে এটা কি বেদাত নয়? কি বলেন, বেদাত নয় এটা? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে। প্রত্যেক বেদাতে গোমরাহি। তা আমরা গোমরাহির কাজ করে, পথভ্রষ্টতার কাজ করে আপনি জান্নাতের আশা, আপনার আশিকে রাসূল হবেন কীভাবে আপনি চিন্তা করলেন? এটা কি সম্ভব? সে আশিকে রাসূল হবে কীভাবে সম্ভব? সে তো নবীর দুশমন। নবী যেটা বলেন নাই, সে সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত করে দিছে। তাহলে সে কীভাবে আশিকে রাসূল হবে? এজন্য এই মাস আসলে আমাদের গ্রামগঞ্জে কম, কিন্তু মাশাআল্লাহ শহর বন্দরে কি এক অবস্থা। রবিউল আউয়াল মাস আসতে বেদাতিরা কই মাছের মতো কানে আটা শুরু করে। কথা কি বুঝেন নাই? কিসের মতো? পায়ে হাঁটার সময় থাকে না, কানে হাঁটে এরা, এমন হুড়ে কই উড়ার মতো বেদাতিরা। গোসল গা তো ধরেন পুরো 12 মাসের 1 মাসও তো নয়, সেদিন কোন গোসল করে কিনা তাও আমাদের জানা নেই।
এই নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল, ওদিন গোসল করে কিনা সেটা আমাদের জানা নেই, ওদিন হয়তোবা করতে পারে, এই এক অবস্থা। তো শিরকির আস্তানাগুলো আলহামদুলিল্লাহ ভেঙে ফেলা হচ্ছে। আপনারা এটাতে একমত কিনা? আরও যেগুলো আছে আন্ডা বাচ্চা সহকারে, এই আস্তানাগুলো উঠে দিলে ভালো হবে, কি বলেন? এই শিরকি আস্তানাগুলো থেকে তো হাজার হাজার মুসলমান নামদারি বেঈমান হয়ে বসে আছে। নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল খলিল, কিন্তু বেঈমান। কিন্তু কি ওর কথা করে, কিন্তু কি আপনি বেঈমান কইতে এত সমস্যা কি? যদি শরীয়ত এটাকে সমর্থন করে, শরীয়তের সিদ্ধান্ত, একজন মানুষ যদি মাজার পূজা হিন্দুদের মূর্তি পূজা করে যদি সে বেঈমান হয়ে যায়, তো যে একটা মানুষ যদি গিয়ে সেজদাতে সেই মান থাকে? কথা বলেন না কেন? একটা মাটির তৈরি মূর্তিকে সেজদা দিলে যদি ইমান শেষ হয়ে যায়, তাহলে এরকম রক্ত মাংস করে একটা জিন্দা মানুষকে সেজদা করলে তার ইমান কিভাবে থাকবে? ইমান থাকবে? এই কথা বলে। তা আব্দুল্লাহ, আব্দুল রহমান নামের বহুত মানুষকে মাজার পন্থীরা, এই বেদাতিরা, এই কুলাঙ্গারেরা, এই আগুসিল্লা আশেকে শয়তানেরা বহু মানুষের ইমান ধ্বংস করছে, কি করে না? একেবারে একেবারে তাদের মাজারের যত কালচার, কৃষ্টি কালচার, যতগুলা লেনদেন মুআমালাত আছে, সব হিন্দুদের মূর্তি পূজার মতো না? বেশ কম আসেনি না? বরং আরও বেশি একটা বাগানো, আরও বেশি একটা বাগানো। হিন্দুরাও তো তাদের মূর্তি পূজা করতে যায়, এত সীমালঙ্ঘন করে না। মাজারিয়ার পূজারীরা, এই ভণ্ডরা যত সীমালঙ্ঘন করে, কথা বলেন না কেন? গরু তো দেয় দেয় দেয়, গরুর গলার মধ্যে মালা দেয়। মহিষ তো দেয় দেয় দেয়, মহিষের গলার মধ্যে মালা দিয়া ঢোল বাজায় বাজাইয়া তারপরে বাবা খাজার নামে মান্যত করে, খাজার নামে আবার জবা হয়। জবা এটা কি হালাল হইল না হারাম হইল? তো এটা গরুর গোস্ত না কুত্তার গোস্ত? কথা বলেন না কেন? এটা গরুর গোস্ত না, এটা কুত্তার গোস্ত। কি কথা বলেন না কেন? কুকুরের গোস্ত হালাল না হারাম? কুকুরের গোস্ত হালাল না হারাম? তো যেই গরু আল্লাহর নামে জবাই না হইয়া বাবার নামে জবাই হয়, সেটা কি হালাল না হারাম? ওইটা আর কুকুরের গোস্ত সমান না? একই তো কথা। এটা গরুর গোস্ত মনে করে খায়, আর এটা কুকুরের গোস্ত মনে করে খায়। তবে মনে করাটাই হলো শুধু ব্যবধান, কিন্তু এটার হুকুম আর বিধান সমান। কথা বলেন ঠিক না ঠিক? হুকুম কি? কথা বলে হুকুম কি? হুকুম সমান। আপনি সমান মনে করে খাইলেও সমান, আপনি সমান মনে না করলেও কি সমান। তাহলে আজকে আপনাদের মাসালা হল হয়েছে। এখন ক্ষমতার পরিবর্তনের কারণে নিয়ে আমার এই হক মাসালাগুলো দিচ্ছি না, আগেও বলতেছি। কি নতুন নতুন শুনছেন না? আগেও বলতে হবে এরকম। গত 7 বছর এইভাবে একই সিস্টেমে বলে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক, তৌফিক আল্লাহর পক্ষ থেকে। আমাদের কোনো বড়াই নাই, কোনো অহংকার নাই। সবাই বলতে পারে না, সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। যারা খোঁজা টাকা খেয়ে হালাল হারামের বাছাই না করে আলেম হয়েছে, তারা বলতে পারে না, তারা বলতে পারে না। মানুষের দ্বারা দেওয়া যায় ভিক্ষা করে যারা হয়েছে, তারা বলতে পারে না, সম্ভব না। বলতে গেলে তার মামু সুদের লেনদেন করে, তার মামুর গায়ে ভোটবে, তার মামুর টাকা খাই আলেম হয়েছে, খালু টাকা দিয়ে পড়াইছে, আর খালু সুদের লেনদেন করে। আমি বলতে গেলে খালুর গায়ে ভোটবে, কি বলেন? এরা পারবে না। আমরা যারা বাবার টাকা দিয়ে, একনিষ্ঠ হালাল টাকা দিয়ে এলবেদিন শিখছি, আলহামদুলিল্লাহ, এই